নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বড় ঘোষণা। বার্ধক্য ভাতা প্রকল্পে বড় ঘোষণা। বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতোই কিন্তু বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, কবে থেকে টাকাটি পাবেন বা কত টাকা করে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। এরই সঙ্গে বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। এবং এরই সঙ্গে বার্ধক্য ভাতার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা টাকা পেয়ে আসছিলেন কিন্তু হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে, তাদের টাকা কবে থেকে আসবে বা কী করলে অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক। ছোট্ট ভিডিওটি দেখে নেওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে শুরুতে বলা আছে ওল্ড পেনশন গুড নিউজ। তারপর বলা আছে বন্ধুরা, বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। তারপর বলা হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, কৃষক বন্ধু ও বিধবা ভাতা কিংবা তপশিলি জাতি এবং উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি, এমনকি আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য তৈরি করেছেন রাজ্য সরকার। তারপরে বলা হচ্ছে বন্ধুরা, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী এবং কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি এরকমই বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। সেরকমই আরেকটি প্রকল্প হলো বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা কথা বলছি, আমি কিন্তু সম্পূর্ণ আপডেট কিন্তু ভিডিওর মাধ্যমে দিতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন। তারপর কি বলা হচ্ছে বন্ধুরা, দেখে নেওয়া যায়। তারপর বলা হচ্ছে বন্ধুরা, এবার কথা হচ্ছে যে বার্ধক্য ভাতা কি বা কারা পাবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে বার্ধক্য ভাতা কি বা কারা বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পেতে পারে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স 60 তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই এই বয়স্ক ভাতা প্রকল্পটি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। তারপরে অন্য স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। তবে সমাজের সকলের স্তরে মানুষের জন্য এই সমস্ত সুবিধা উপলব্ধ ছিল না, কিন্তু বর্তমানে দুয়াশকর ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক ব্যক্তিদের মাসের জন্য চালু করা হয়েছে এই বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা। তারপর বলা হয়েছে বন্ধুরা, আর এই আগস্ট মাসে বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হলো, এবার কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে এই আগস্ট মাসে বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবং কবে থেকে টাকাটি পাবেন। তারপর বলা হয়েছে বন্ধুরা, 1000 টাকা থেকে 2000 টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরে সমস্ত ব্যক্তির মনে এটাই প্রশ্ন জেগেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত অন্য প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরেই কিন্তু বাড়িয়ে দেন। তাই সকল সুবিধাভোগীদের মনে কিন্তু এটাই প্রশ্ন জেগেছে যে বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হতে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী আগে থেকে এই সমস্ত সুখবর দিয়ে আসছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা বাড়িয়ে দেন। তাই সুবিধাভোগীদের মনে এটির প্রশ্ন জেগেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার মতোই সমস্ত প্রকল্পের টাকা যেমন বাড়িয়ে দেন, সেরকম এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হতে পারে। এবার কথা হচ্ছে বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা সঠিক সময় পেয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কিন্তু আসছে না, তাদেরকে কি করতে হবে, কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে। তো বন্ধুরা, তাদেরকে কিছু করতে হবে না, আপনারা একবার অবশ্যই ভিডিও বিষয়ে যাবেন, সেই ভিডিও বিষয়ে গিয়ে আপনারা একবার অবশ্যই স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করলে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে। যদি কিছু স্ট্যাটাসের সমস্যা থাকে তাহলে কিন্তু ওরাই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু বুঝিয়ে দেবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাচ্ছেন না, তাদের আইডি হয়েছে কি না সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন স্ট্যাটাস চেক করলে। তো বন্ধুরা, স্ট্যাটাস কিন্তু মোবাইল থেকে চেক করা যায় না, যেমন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু স্ট্যাটাস মোবাইল থেকে চেক করা যায় না। তাই আপনাদেরকে ভিডিও বিষয়ে ব্লগ অফিসে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয় কিন্তু চেক করতে পারবেন, তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।